আমরা একটু সাইলেন্ট থাকবো যখন প্রেস মিট শুরু হবে। হ্যাঁ 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 আদানটা আপা আদানটা আদানটা শেষ হল আদান আসবে আদানটা শেষ হয়ে যায় আদানকে সম্মান করে ভাই আপনার ফোনটা দেন একটু লাইভে নাই আপনার তো আরেক গরি আদান শেষ হয় নাই তারপরে শুরু করে দেখ যাই হোক কার বোম যে কোন দিকে দিছে আচ্ছা আমি বলি লাউডে বলতে বলি তাহলে আপনার হৃদয় চ্যানেলের বোমটা একটু আলাদা করে দাও আপনি কি সেট আপটা করেন না কিছুর জন্য আপনার নয়েজের সেট আপটা করেন কোন ডে আপনার আর মাইক কোন দিকে গেছে কে জানে বারবার ওইদিকে মাইক চিরে লড়াই লাইতেছে কি লাগাইলো এরা কিন্তু শেষ হয়ে গেছে আমরা শুরু করতে পারি না কাহিনী দেখেন আগের তো মনে ভালোই হয়েছে জাকির ভাই বলেন সবাই সাইলেন্ট আমরা কোনো কথা না বলি ওনারা একটু লাউডে বলুক সবাই সব মাইক্রোফোনে সাউন্ড পাবে কে অনুমতি আমি অনুমতি
হ্যাঁ, আমরা কোয়েশ্চেন ছাড়া কোনো আওয়াজ না করি এক্সট্রা। আমি অনুমতি দিচ্ছি ভাই, অনুমতির পরে একটা অনুমতি দিচ্ছি তো হৃদয়। কবুল কবুল কবুল, অনুমতি। তাহলে আমি অডিও মেরে দেবো নাকি? ভাই আপনি অফিসে বললে তাড়াতাড়ি আসবে। ও ফ্রিকোয়েন্সিতে আরে হয়েছে তো আসবে, আপনার পারমিশন নিতে হবে, আপনার ডাকতেছে মিয়া, আপনি হৃদয় হয়েছে কিনা পারমিশন দেন। টিভি চ্যানেল কই এতক্ষণ এ করেছে চুরি, ধরা পড়বে ভুরি ভুরি। হ্যাঁ, আমরা একটু কোয়াইট থাকি, তারপর ওনারা স্টার্ট করুক প্লিজ। আমরা একটু কোয়াইট থাকি। সব চুপ, একদম চুপ। বাংলায় অনেক কাঁচা, কারণ অনেক উল্টাপাল্টা হবে বাংলা করতে। দেখে দেখে করতে চাই। একটু লাউড বলবেন আপু। হ্যাঁ, কারণ মাইক্রোফোন এক একজন একদিকে। হ্যাঁ আপু স্টার্ট করেন। আসলে প্রতারণার প্রতিবাদে মির্জা প্রেসের এই আয়োজন। কথা কইতেছে। আমি লরেটন কোম্পানির চেয়ারম্যান ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার। তোমার একটু দিছেন আমার। হ্যাঁ, সাউন্ড শোনা যায়। গত 9 তারিখে বিকাল 3টায় কোম্পানির ফটোশুটের জন্য এভিয়েশন কোম্পানি 3 ঘন্টার জন্য হেলিকপ্টার এবং আমার শুটের এই ব্যাপারে ম্যানেজিং ডাইরেক্টরের সাথে রিপনের সাথে ফেব্রুয়ারি যোগাযোগ হয়। ডিলিংস অনুযায়ী গত 9 তারিখ দুপুর 2টায় সময় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও অগত কারণে 2:45-এ হেলিকপ্টার ছাড়া হয়। ঠিক 3টায় অর্থাৎ 15 মিনিটের মাথায় হেলিকপ্টার গন্তব্য পৌঁছানো মাত্রই বাড়িসব, তার স্বামী সীমান্ত, কোরিওগ্রাফার গৌতম শাহ, চিত্রনায়িকা বুবলি সহ মিডিয়ার সংশ্লিষ্ট ব্যক্তি তাদের টিম নিয়ে হেলিকপ্টারের ভিতরে চড়ে বসেন এবং বিনা অনুমতিতে এবং প্রকাশ্য জোরপূর্বক অতঃপর তারা তাদের শুরু করে দেয়। তখন হেলিকপ্টার কোম্পানির এমডি রিপন ও বাড়িসব ম্যানেজার তো দূরে থাকুক, ন্যূনতম সুন্দর ব্যবহার আমার সাথে করেনি বা অনুমতি নেন, বরং তারা তাদের মধ্যে কাজ শুরু করে দেন। তাদের নির্দেশে আচ্ছা, আমি হচ্ছে একটু ব্রিফ করে এটা আপনি একটু মিডলে আসেন, একটু লাউডে বলবেন কারণ মাইক ছড়ানো ছিটানো। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। আমার নিজের বোনের মতো আমার এখন যে আমার আসলে অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন দেন, আমি মানে কারোর রেসপন্স করার মতো বাট যখন আপনার একজন ফ্যামিলি পার্সন কোনো একটা কারণে কোনো একটা প্রোগ্রামে করবে তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে পড়বো। তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে, ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয়, সো এটা আপু হয়ে আমি করে দিচ্ছি। তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় যখন উনি নামে তখন জোরপূর্বক ভাবে বাড়িটা হোক তার হাজব্যান্ড সীমান্ত, চিত্রনায়িকা বুবলি, তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম শাহ, ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে। যখন উনি এটা নিয়ে কমপ্লেন করেছে, এটা তো আমি 3 আওয়ার্সের জন্য এখানে রেঞ্জ করে নিয়ে আসছি, কারণ আমি এর মধ্যে একটু অ্যাড করে নিই, উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যান্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করেন।
তো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশুটটা দেয় হেলিকপ্টার নিয়ে। তো এইটা যখন ওনারা স্টার্ট করতে বাড়ি সহ মানে ওনার মধ্যে বাড়ি সহ ওনার লোকজন নিয়ে জোরপূর্বক শুরু করে দিচ্ছে। তো উনি যখন কমপ্লেন করছে তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশা হক এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন সাহেব এবং বারিশা হক ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। এবং যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন, আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব, যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিচ্ছেন 4টার পরে, তখন ওনার অলরেডি মানে কি ডে লাইট চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে। তো উনি ঠিক মতো উনি একটা সেট আপ নিয়ে গেছে, 3 ধরনের থিমে উনি ওইভাবে ফটোশুটটা করবে। তো উনি ওনার ফটোশুটটা প্রপারলি করতে পারে না, ডে লাইট চলে যায় এবং তারা হচ্ছে 5:30 এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায়। এবং পরবর্তীতে তিনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর। এখন আর্মিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না। আমি একটু শেষ করি, দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ আর্মি থেকে কোম্পানির মালিকানায় দৃষ্টি ফেলছে প্লিজ। এরপর 10 ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং 11 তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই। আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয়। মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে। এবং অ্যাজ ওয়েল হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে, কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার টিমে ওই সময়টা মানে ওনার কনসেপ্টটা উনি যে ধরনের উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশুট করাচ্ছে ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোরপূর্বক ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশুটটা করা যায়, যেটা কিনা একটা আইনত দণ্ডনীয় অপরাধ কনসেপ্ট চুরি করা। যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন ব্র্যান্ডে নিব তখন আমরা নিশ্চয়ই ডিসকাস করবো যে আমি কি করতে যাচ্ছি, কি কালারের হেলিকপ্টার আমার চাই, আমার থিমটাকে অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব। তো সেক্ষেত্রে যেহেতু বারিশা হকের জামাই কোম্পানির ডিরেক্টর এবং বারিশা হক কিন্তু ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টে কিন্তু ওরা অ্যাপ্লাই করছে, যেটা আমি যেটা বলবো। এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস সের ড্রাইভার কারণ করে, যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয়, এতগুলো তারপর মডেল একদম টপ মারিয়াটি স্পটটার মতো এরকম টপ মডেলকে উনি নিয়ে গেছে আপনারা জানেন। তো এরকম এতগুলো মডেলের যে খরচ, তারপর হেলিকপ্টারের খরচ, তারপর ওখানে যে স্পটের খরচ আছে, এইটার ওনার এই ড্রাইভারটা কার ওনার যে লসটা হলো। এবং আর ব্র্যান্ড প্রমোটার বারিশা হক তার হাজব্যান্ড অর্থাৎ কোম্পানির ডাইরেক্ট মানে এখন এই ড্রাইভারটা কে নেবে, বারিশা হক তার হাজব্যান্ড নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা নেবে। এখন এটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি। আর একটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খোলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা। এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়াটি স্পটটা বলছে আসতেছেন উনি অন দা ওয়ে। আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তে পরিচয় হচ্ছে আমি ওনার বউ, বিকজ উনি আমার মাকে মা ডাকছে, উনি আমার মাকে মা ডাকছে, উনি আমার বড় বোন। আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে ওনার কনসেপ্ট মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা, ওনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে। তো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো বড়, আর তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা। মানে ধরেন আমি আপনাকে চিনি না, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি রেসপেক্ট করছি, আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে, আপনি একজন সাংবাদিক, আমি একজন ব্যবসায়ী, আমরা একজন এক এক প্রফেশনে থাকবো, বাট আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে আমরা সম্মান আশা করি। তো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবে, তার মানে এই না যে আপনি জোরপূর্বক গায়ের জন্য অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারেন, যেটা আসলে এটা তো কোনো মাফিয়া, তাহলে এগুলো কাদের কাজ? আমরা বাংলা সিনেমায় দেখতাম যে মাফিয়ারা দল বল নিয়ে ছাপায় পড়ে জোর করে করে, বাংলা সিনেমা না, এটা একটা বাস্তব জীবন। এখানে জোর করার, এবং আমি ওনাকে যতটুকু চিনি পার্সোনালি, আমার মনে হয় না যে উনি মানে বারিশা হক যদি ভালোভাবে ওনাকে বলতো
বলতো যে আমি এটাতে একটা শর্ট নিতে চাই, আমি হয়তো ওনাকে রিকোয়েস্ট করতাম, আমার মনে হয় না যে উনি না করতেন। বাট আপনিও একজন, ঠিক আছে, আপনি পজিটিভলি নেগেটিভলি হোয়াট এভার ইট ইজ আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বাট উনি একজন আরেকজন সম্মানী ব্যক্তি, উনি একজন রেমিটেন্স জুতা। মানে এটা আমি এই কারণে বলবো যে উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে, এই টাকাটা কোথায় আসছে আবার বাংলাদেশে আসছে। সো ওনাকে কিন্তু সেই রেসপেক্টটা দেওয়া উচিত ছিল, ওনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই বাংলাদেশ উদ্যোক্তাদের সাথে 3 ঘন্টা টাইম 15 মিনিট টাইম দেন 1 ঘন্টা পাইছে, তার মানে 1 ঘন্টা 15 মিনিট পাইছে 3 ঘন্টার বদলে। পেমেন্টটা কিন্তু 3 ঘন্টা নেওয়া হয়েছে। আর শুধু আপনি আমরা তো অবশ্যই সম্মানিত, প্রত্যেকটা মানুষের সাথে আসলে খারাপ থাকা, ভালো ব্যবহার করা দরকার। একজন ব্র্যান্ড প্রমোটার যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে এখন রাজ করতেছে, ভিউজ বেশি, আসলে এগুলার রাষ্ট্রীয়ভাবে আসলে এগুলা দেখা উচিত, যেহেতু এটা এখন রাষ্ট্রীয় মামলায় আমার মনে হয় চলে যাওয়া উচিত, যেহেতু প্রতারণার ব্যাপার চলে আসছে। এবং আমি এভিয়েশনে এটা দেখছি আপু, আমি জানি না কতটুকু সত্য, এটা নাকি আর্মির আন্ডারে, সেটা নিয়ে আসলে যাচাই করা উচিত। আর্মির বাংলাদেশ সেনাবাহিনীর তো তাহলে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যে আসলে কেন এগুলো হচ্ছে, আসলে এটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আমি নিজেও হচ্ছে ভিকটিম, এটা তো আপুর এটা শুনে আমি একদমই অবাক হইনি, কারণ এটা স্টার্টিংটাই আমাকে দিয়ে হয়েছিল, থ্রেড দিয়ে আমি লাইভ করছিলাম, সমালোচনা কি বলে এটাকে, নর্মাল লাইভ করছিলাম, যে আসলে আন্দোলনের সময় যে টাইমটা লং মার্চ, সকালবেলা আমার মনে হয় স্টোরিতে কোনো লাভ হয় কোনো উদ্যোক্তার, আমি একটা ছোট উদ্যোক্তা ছিলাম কেকের, তো ওনাকে আমি দিয়েছিলাম, উনি ছবি আপলোড করছে, আমার খুব একটা লাভ হয় না, বেচাতে ছবিটা কোনো সমস্যা নাই, বাট আমি নোটিস করা শুরু করি তখন আমি জিপ করে আর কি ইনফ্লুয়েন্সার হয়ে যাই। তো উনি দেখতাম লং মার্চে প্রমোশন করতেছেন স্টোরির, এবং খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি খাটাইছেন, যেটা হচ্ছে এখন আমরা ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করবো। আমার মনে হয় না কোনো ছোট উদ্যোক্তা সারা রাত ওনার মতো মানুষের কাছে কান্না করতে পারে, আদৌ নর্মাল মানুষই কথা বলতে পারে না। তো ওই টাইমটা থেকে আমি খুব গঠনমূলক একটা লাইভ করছিলাম, বাট এরপর থেকে আমার কাছে থ্রেড আসে, ইভেন এমপি থ্রেডও আসে, আপু এখন তো এমপি নেই বাংলাদেশে, উনি মনে এখন রাজনীতি সম্পর্কে একটু কম ধারণা নিয়ে আছেন। তো অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে, শুধুমাত্র এই ক্যামেরাগুলো আমার সামনে ছিল না, কোনো মিডিয়া আমার সামনে ছিল না, এবং ফেসবুকে কেউই দেখে নাই। আমি দেখি যে উনি ড্রেস পরে, ছোট ড্রেস, ওটা নিয়ে নিউজ হয়, বাট উনি আমাদের সাথে প্রতারণা করতে, সেটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। আসলে খুবই লজ্জাজনক যে বাংলাদেশের মিডিয়ার কাছে আমরা সাধারণ মানুষরা আসলে কোনো ভ্যালু পাই না। আমি সাধারণই, কারণ নতুন স্টার্ট করতে আসলে আমি ব্লগিং করা, বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে আসলে কথা বলছি, কারণ অনেক উদ্যোক্তা আমার কাছে কমপ্লেন করছে। একটা আনপ্রফেশনাল মানুষকে আসলে প্রফেশনাল বানানো যায়, কিন্তু যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, আমি ওপেন আসলে সব ক্যামেরার সামনে বলতেছি, যারা আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তারা কখনোই ভালো মানুষের তালিকায় পড়ে না। আর এই ধরনের মানুষ আসলে আমাদের সমাজে এই সোশ্যাল মিডিয়াটাতে আসলে রাজ করতে পারে না, কারণ আমরা কোনো একটা কথা বলে আমাদের পেজ নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাদেরকে ফেক কমেন্ট করা হচ্ছে। এবং আমার মনে হয় যে এতগুলো ক্যামেরা মিডিয়াতে আসা উচিত, প্রশাসনের দেখতে হবে যে উনি প্রত্যেকটা ভিউজ যে দেখায় যে 30-40 হাজার টাকা নিচ্ছে, এটা আদৌ রিয়েল নাকি, ওনার যে মিলিয়ন ভিউজ হচ্ছে এগুলো আদৌ রিয়েল নাকি, এগুলো আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবে পড়ে, কারণ এটা তো আসলে রাষ্ট্রীয় মামলায় চলে যায়। আমি নিজেও হচ্ছে একজন লয়ার স্টুডেন্ট, উনি আমার সাথে যখন এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে, আমি খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, কিছু করতে সাপ বের হয়ে গেছে, আমি আসলে জানতাম না ব্যাপারগুলো হবে। তো পিয়া জান্নাতুল আপুকে আসলে নিয়ে আসছেন, উনি তো একজন অ্যাডভোকেট, আমি তো আসলে ল নিয়ে পড়ে আমি জানি ব্যারিস্টার না। তো আমার মনে হয় না এগুলা দিয়ে আসলে আর কত দূর, এবং প্রত্যেকটা মানুষ তখন পিছাই গেছে, অনেক মানুষের আসলে পেজ নষ্ট করা হয়েছে, আমার পেজ নষ্ট করা হয়েছে, এবং আমার পেজে কমেন্ট, আমার এত ব্যাড কমেন্ট আসছে, আমি কখনো পেজে কমেন্ট অফ করি নাই, বাট আমার প্যারেন্টস থেকে শুরু করে আমার বাবা মা সবকিছু, এবং এমন ভাবে ম্যানিপুলেট করে কমেন্ট গুলা করে, আপনি কমেন্ট দেখে বুঝবেন আমার ইমোশন। ইভেন আমি ওপেনই বলতেছি, আমি এত অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, সে চাইলে আমার এগেইনস্ট অ্যাকশন নিতে পারতো যদি না সে সত্যি হইতো। আমি প্রত্যেকটা প্রুফ সহ দেখাইছি, বাট মিডিয়ার আপনাদের কোনো ক্যামেরা তখন ছিল না,
কোনো মাইক তখন ছিল না, আমি একা একা কথা বলছি, একা একা হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং DGIF দিয়েও আমাকে কল দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। আসলে খুবই লজ্জাজনক বাংলাদেশের এই জায়গায় বসে আসলে বলতে হইতেছে। আমি প্রত্যেকটা মানুষকে মেনশন করছি, বাট আসলে রেজাল্ট পাই না। আমি 6 দিন বন্ধ করেছিলাম, আমার লাইভ ফ্রিজ তো আসছে, আমার আম্মু, আমার ফোন থেকে শুরু করে সবাই, বাট কোনো ক্যামেরা আমি পাইনি। আমি নক দিয়ে দিয়ে আসলে কোনো ইন্টারভিউ দিয়ে কোনো কিছুতেই পাইনি, বরঞ্চ উনি রেগুলার দেখলাম ইন্টারভিউতে গিয়ে আমাদের কথাগুলোকে মিথ্যাভাবে ভাঙায় দেন আগাচ্ছে। আমার কাছে নাম্বার আছে, আমি নাম্বার দিচ্ছি ভিউয়ার্সদেরকে, বের করেন এটা কার নাম্বার, এন্ড বের হয়েছে এটা বারিশা হকের নাম, এবং উনি তখন হচ্ছে উল্টা আইনের ভয় দেখাইছে। আমি জানি না বাংলাদেশে আসলে এমন, আমি তো লয়ার স্টুডেন্ট, আপনারা কেউ এখানে আছেন আইন নিয়ে কতটুকু জ্ঞান আছে যে একজন এনলিস্টেড আর্টিস্টের মানহানির টাকা নাকি বেশি হয়, এটা আপনারা কেউ জানেন? যে আমার মানহানি করলে আমার টাকা কম হবে, আপু তুমি বড় ইনফ্লুয়েন্সার, তোমার বেশি হবে। এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কে করছে এটা তো একটা কোশ্চেন। আচ্ছা আমি একটু এখন আমরা স্পেসিফিক্স সেটা একটু প্রশ্ন আসি। ম্যাম আপনি বলছিলেন যে কনসেপ্ট চুরির কথা বলেছেন, তাই তো? কনসেপ্ট চুরির কথা বলেছেন এবং বাট আমরা যে কথাগুলো বলছি, কমপ্লেনগুলো করছিলাম ওই টাইমটাতে সব লাইভ আছে। কারণ বাংলাদেশে পৃথিবীতে যতগুলো কনসেপ্ট, যতগুলো বড় বড় মানে কি বলবো, মানে ভালো ভালো জিনিস আসছে, সেগুলো কিন্তু সবই কিছু না কিছু কনসেপ্ট চুরি হয়েছে। তো সেইটার জন্য কিন্তু কেউ এরকম একটা সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আপনি যেহেতু বলেছেন, তাহলে নিঃসন্দেহে আপনার কিছু রাইট আপ আছে বা আপনার কনসেপ্টের একটা কপিরাইট আছে। বাংলাদেশ লতে আপনি বলেছেন যে আইনত দণ্ডনীয় অপরাধ, তো সেই আইনটা কোন আইন এবং আপনার সেই আইনের বিপরীতে আপনার কি কোনো ইয়া ছিল কিনা, কপিরাইট করা ছিল কিনা, সেটা কোনো ডকুমেন্ট আছে কিনা, বা এটা যে আপনার যে কনসেপ্ট যে আপনার, সেটার কোনো প্রুফ আপনার কাছে আছে কিনা? জুম করছি। প্রথমত হচ্ছে আপু হচ্ছে যে কনসেপ্টটা হচ্ছে যাদের থেকে হেলিকপ্টার ব্র্যান্ডটা নিয়েছে তাদের সাথে হচ্ছে কনসেপ্টটা শেয়ার করেছে। তো আপনি একটা জিনিসের কপিরাইট তখন নেবেন যখন আপনি একটা ভিডিওর কপিরাইট কখন নেবেন, যখন আপনি ভিডিওটা বানাবেন, রাইট? আপনি বানানোর আগে তো কপিরাইট নিতে পারবেন। অবশ্যই বানানোর আগে কপিরাইট অফিসে আপনাকে প্রতিলিপি করতে হয়। যদি আপনার কনসেপ্টের কথা বলেন তাহলে আপনাকে কপিরাইটের একটা বিষয় থাকে, তারা পর্যন্ত কনসেপ্ট নিয়ে করাবে। আমি একটু বলি, নরমালি যেটা হয় যে কেউ যখন তার কোনো ডিজাইনের হোক যে কোনো কিছু যখন কপিরাইট নেয়, তখন নরমালি মানুষ দেখেন এই উনি কিন্তু এটা নিয়ে উনি কি ক্যাচাল করার জন্য ওখানে গেছে, তা তো না নিশ্চয়ই। কারণ উনি একটা জিনিস উনি বিদেশে এটাকে সেল করবে এই উদ্দেশ্যে উনি একটা হেলিকপ্টার ভাড়া নিয়ে এতগুলা মডেল ভাড়া করে নিয়ে ওখানে উনি শুট করতে গেছে। আপনি জাস্ট সাধারণ সেন্সে যেতে পারেন, উনি নিশ্চয়ই এখানে বারিশা হোক না তুম হোক তার সাথে ঝামেলা করতে চাইলেন, রাইট? তো সেখানে কপিরাইটের বিষয়ে কেউ যদি কারো কোনো জিনিসের কপিরাইটের ওন করে যে এটা আমার, তখন নর্মালি যেটা সবাই করে যে সে তার জিনিসটাকে কমপ্লিট করার পরে বা রেডি করার পরে তারপরে সে কপিরাইটটা নেয়। সো এখন ওনার এটার কনসেপ্টের কপিরাইট হয়তো উনি নেয় নাই, বিকজ ওনার তো এখানে ক্যাপচার করার উদ্দেশ্য ছিল, উনি তো জানতো না যে এই হেলিকপ্টার যার থেকে ভাড়া নিচ্ছে তারই ডিরেক্টর তার ওয়াইফ দিয়ে ওখানে এসে দাঁড়ায় থাকবে, এই আবার এই কোম্পানির ডিরেক্টর এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওখানে দাঁড়ায় থাকবে। এটা একটা নর্মাল সেন্স। ভাই আপনিও যদি এখন একটা জায়গায় শুট করতে যান, আপনি তো আগে থেকে জানবেন না যে ওখানে কেউ। আচ্ছা তনি আপু, আমি একটু অ্যাড করতে চাই, একটু কোয়াইট আমি একটু অ্যাড করতে চাই। যেহেতু আপনি বললেন যে কনসেপ্টটা শেয়ার করেছেন, সেটার কি ডকুমেন্টস আছে যে আপনি ফেসবুক হোক বা অন্যান্য মাধ্যমে সেটাই তো প্রমাণিত হয়? ওদের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে, হ্যাঁ ওনার যত কনভারসেশন আছে, ওনার পেমেন্ট, ওনার শেয়ারিং, এভরিথিং সবকিছু ওনার কাছে কনভারসেশন। হ্যাঁ সেটাই তো বলতেছি, মানে তাদের শুটের আগে কি আপনাদের কনভারসেশনটা তো ডকুমেন্ট আকারে আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ক্লিয়ার, বাস জাস্ট ক্লিয়ার, আর কই আলাদা মানে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার
যেটা বলেন এগুলো আমাদের হাতের উপর থেকে। So I know everything. এত প্যাচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই যে টাইপে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন, তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যাপার করছে। এই খারাপ ব্যাপারটা করতে পারতো। আজকে যদি উনি দেখে, উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারতা, পারছো। বাট এই জিনিসটা যদি ওখানে যদি আমি থাকতাম, তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে দিতে ফেলা দিত। তার মানে আপনার বিষয়টা হচ্ছে মানে এবং মামলা করবেন কিনা উনি টিচার আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে। দেখেন তখন তো ওনার কাছে টাইমটা বাধা। দেখেন ওনার ওখানে মডেল দেখে উনি পে করে নিয়ে গেছে। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, প্যাটার্নও যায় অনেক কিছু, বাট এটা স্ট্রেট কাট আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট অ্যান্সার হচ্ছে উনি এখানে পেমেন্ট, ওনার টাকা খরচ হইতেছে পার মিনিটের জন্য, উনি হেলিকপ্টারকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করবো, কারণ আমার সানলাইট চলে যেতেছে, আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাইর করে নিয়ে আসবো। আচ্ছা আপু, এখানে একটা আরেকটা বিষয় আছে, যেহেতু সানলাইটের কথা বলছেন, রোজা আপুর আসার কথা দুপুর 1:30, সেই জায়গায় সে আসছে 2:45। এখানে অভিযোগ আছে 2:45 তিনি আসছে, তো সেটা আসলে হেলিকপ্টার কোম্পানি থেকে সেটা ড্রাইভার দিবে 1:40 এয়ারপোর্টে ঢোকা হয়েছে। এখানে অভিযোগ আছে 2:45। হ্যালো, উনি আপু এখন মামলা করবেন কিনা? এই অ্যানসারটা দে। গুলা লাইতেছে। আরে প্রশ্নটা তো এক করছে, এটার উত্তরটা দে। আমাকে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কেন আছে। যদি মামলার, যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা অবশ্যই আপনার হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল এটার সাথে জড়িত সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, যে বলুন যে ওনাকে রেটে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ভালো শুট করতেছিল, তার ওই অবস্থায় আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন, আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যে ল্যান্ড করলো, তাহলে কি তার শুট হবে না ওখানে? তাহলে ওনাকে হেলিকপ্টার উঠায় ওঠে ভেরি ক্লিয়ার। এটাতে আপনার ব্রেন খাটান। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাহলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে, নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কিনা? উনি, ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা ব্যাপারটা তো এরকমও হতে পারে যে সে দেরি করে গেছে বিদায় হচ্ছে তাদের টাইমটা শুরু হয়ে গেছে, কিন্তু তারা নিয়ে গেছে। রেখেছে এবং হচ্ছে আমার কাছে ফুল ডকুমেন্টস মানে এমনটা তো হতে পারে, সাবমিট করবে। হেলিকপ্টার রেখে দে বা তুমি 3 ঘন্টার জন্য এটা হায়ার করছেন, এর মাঝখান দিয়ে ভাইয়া আপনি আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা খেলা হয়ে গেল না? মানে ঠিক মানে বাচ্চাদের খেলাগুলো। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনেই শুট। সেটাই আচ্ছা আমাদের হচ্ছে আমাদের জানার বিষয় সেদিন উনি কেন প্রতিবাদ করলো না যে আমাকে উনি ভদ্র মানুষ, আমার কাছে আজ দাবি করে নাই, আপনারা করেন না, কোন করছেন উনি বলছে আচ্ছা আমি যখন গিয়েছি এই যে আমার শুট হবে ঠিক আছে, ওনাকে কথা বলতে দেন। উনি হচ্ছে, আমি একটু বলি, উনি আবার বলছি, উনি বাংলা একটু কম বলার সমস্যা আছে। উনি প্রতিবাদ তখনও করেছে, সেটার ভিডিও ফুটেজও ওনার কাছে আমরা একটা চাচ্ছি। আপু আপনি আপনার মুখ থেকে শুনুন। হ্যাঁ আপু একটু বলেন। আপনি একটু বলবেন আচ্ছা বলেন। যে প্রতিবাদটা আজকে হচ্ছে, আপনি বলছেন তো ওই দিনকার প্রতিবাদ হয়েছে করেন না আপনি, কিন্তু এখন প্রতিবাদটা জানাচ্ছেন ওই সময় কেন প্রতিবাদটা করলেন? প্রতিবাদ আমি ওই দিনও করেছি। আমি যখন হেলিকপ্টার থেকে নামলাম তখন ওনারা রিপোর্ট সাহেব চলে আসে, এসে আমাকে আবার আমার কাছে ফুল ফুটেজ আছে ভিডিও, আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখেন।
উনি আমাকে জাস্ট সরাই দিল। দেওয়ার পরে আমি বললাম যে এখন ওনারা, আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে দেখি তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান ভিডিওম্যান চলে আসতেছে। এটা আমার সেট আপ ছিল না, আমার সেট আপ অন্যভাবে ছিল। দেন তখন আমি বললাম যে এইগুলো কি, তখন আমাকে বলছে আপনি সরেন, এখন আমাদের শুট হবে। তাই বললাম আপনাদের শুট মানে? বলে যে এখন এই যে বারিশ, হুগলি, এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শুট হচ্ছে। তখন আমি বলতে গিয়েছিলাম ফুটেজে আছে, আমাকে রিপোর্ট আঙুল দিয়ে সরাই দিচ্ছে, আপনি এখন যান, এটা শুট শেষ হবে, দেন আপনার প্রেস দেখতে হবে। তো এখানে আমার কাছে আছে প্রুফ আছে। আচ্ছা ভাই কনসেপ্টটা একটু ক্লিয়ার, সেটা হচ্ছে আপনি হেলিকপ্টার ভাড়া করেছিলেন প্রথমে, আপনি ঢাকা থেকে সেই রিসোর্টে আপনি হেলিকপ্টার চলে গেছেন, আপনার শুট করার কথা ছিল, এর মাঝখানে বারিশাহ, হুগলি এবং গৌতম সাহা শুট করা শুরু করছেন। ভাই আমার কাছে ফুল ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা একটা পেছনে কিছু। আচ্ছা এখন আমার সর্বশেষ চাওয়া হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা তৈরি করা হয়েছে এটার ব্যবস্থা আমি এটার একটা সঠিক একটা ইয়ে চাই। আর হচ্ছে আইনত ব্যবস্থা চাই। আর হচ্ছে এই আমারকে যে স্টপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ আর তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা, এটা সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা, এত সময়, এত কিছু নষ্ট হয়েছে, এগুলোকে আমাকে ফেরত দেবে। যদি না করে তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? যদি না করে বলছে তো মামলা করবে। আরো কোশ্চেন আছে? হ্যাঁ আমার কথা লাউডে বলবে, আমরা একটু সাইলেন্ট থাকি। লাউডে বলি আপু। এটা হলো আপনারা মানে ঘটনাটা মোটামুটি সবাই ক্লিয়ার। তো এখন যেটা হচ্ছে দেখেন ভাই, আমরা একই জায়গায় কাজ করি আমরা সবাই। হ্যাঁ, কেউ হয়তো একটু অনেক বড় কেউ হয়ে গেছে বা নিজেকে মনে করতেছে, কেউ একটু ছোট জায়গায়। মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে। আমি আমার চাহিদা অনুযায়ী কাজ করি, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, বাট আমরা একই জায়গায় কাজ করি। আমরা আসলে জিনিসটাকে এত মানে কলুষিত করার বা এত নোংরামি করার কোনো কিছু নাই। নিজেকে মাফিয়া ভাবার, গ্যাং ভাববার, সিন্ডিকেট করারও কিছু নাই। একটা জিনিস আমার কাছে মনে হয় একটা খারাপ জিনিসও যদি আমরা একটু হাসি দিয়ে বলি বা একটু সুন্দরভাবে বলি, আমার কাছে মনে হয় জিনিসটা খুব সুন্দর যেত। ওনারা যদি আমার কাছে মনে হয় যে ওনাকে যদি বলতো যে আমাকে একটা যদি শর্ট নিতে দেন বা ছবি তুলতে দেন, উনি দিত। মানে উনি এরকম মানুষই না, করার মানুষই না। বাট একটা মানুষকে আমি নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলা আর অন্য মানুষকে ছোট করে ভাবা, এটা আসলে খারাপ। মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কারণ আপনি যতই বড় হবেন তত তো আপনার মাথা নিচের দিকে যাওয়ার কথা। ঘটনাটা একটু বলে দেন। এখন যে ঘটনাটা তো আপনারা শুনলেন, ঘটনাটা যেটা হচ্ছে উনি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছিলেন, হেলিকপ্টার দিয়ে উনি ওই রিসোর্টে নামছে। উনি তো রিসোর্টে নামার পরে ওনাকে সরায় এখানে বারিশাহ হচ্ছে তার যে হিরোইন ছিল এবং তার কোরিওগ্রাফার, তাদেরকে নিয়ে শুট করে ফেলছে। তো উনি ওনার শুটের জন্য পর্যাপ্ত টাইমটা পায় নাই এবং উল্টো ওদের কথার দ্বারা বা ব্যবহারের দ্বারা, ওদের লোকজনের দ্বারা হেনস্থার শিকার হয়েছে। তো যেটা ওনার জন্য আর্থিকভাবে ক্ষতি, মানসিকভাবে ক্ষতি এবং উনি অপমানজনক যেটা ওনার কাছে। তো এটার একটা সুরাহা যেহেতু আর্টিস্ট বুবলি ছিল, বুবলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না? বুবলির বিরুদ্ধে, বুবলি আপুর বিরুদ্ধে এখানে কোনো কথাই আসে না, কিন্তু ওনাকে ওরা পে করে নিয়ে আমার মনে হয় না যে উনি এটার সাথে কোনোভাবে ইনভলভ, বিকজ ওনাকে ওনারা পে করে নিয়ে গেছে। উনি যেমন মডেল পে করে নিয়ে গেছে, হয়তো ওনারা পে করে নিয়ে আসছে। তো এখানে আসলে সমস্যাটা হচ্ছে ওনার সাথে হেলিকপ্টার এবং হেলিকপ্টার রিলেটেড যারা, হেলিকপ্টার ডিরেক্টর, হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এই রিলেটেড লোকজনের হচ্ছে সমস্যা। ওখানে ওনার সাথে কোরিওগ্রাফারেরও সমস্যা নাই, ওনার সাথে ওখানে কে হিরোইন ছিল, কে মডেল ছিল, তাদেরও সমস্যা।
এভিয়েশন কোম্পানির সাথে আপনার ইন্ধন আছে কিনা আপনি মনে করেন কি ইন্ধন আছে কারো বলতে যাচ্ছি আমি। আপু ওইটা আমি যেটা বলবো ওইটা বলবো কারোর সাথে ইন্ধন আছে কিনা না ডকুমেন্ট আছে সবগুলো দেখাইছে ক্লিয়ার ইনকামটা তো ক্লিয়ার একই প্রশ্ন আপনি ঘুরাই ফিরে করতেছেন যে এটা মালিক যে এটা ডাইরেক্টর সেই এটা তার বই এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবার তারাই সেম হ্যাঁ ভেরি ক্লিয়ার তার মানে কি আপনি বলতেছেন ভেরি ক্লিয়ার অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত হবে অবশ্যই শুটিংয়ের বা ওনার শিডিউলকে ফাঁসা করতে দ্যাটস এক্স্যাক্টলি এবং আমি চাই আমার এই ভিডিওগুলো সব ডিলিট করা হোক একদমই পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আসি নাই আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে এটা আসলে দেখা উচিত সোশ্যাল মিডিয়া থেকে প্রোডাক্ট কিছু আর নাই কথা তো শেষ করতে না তাদের মধ্যে থেকে একটা অভিযোগ আসছে 5 লাখ টাকার একটা মেয়ে মডেলকে পূর্ব থেকে বাইরে যাওয়ার কথা ছিল এমন একটা অভিযোগ তারা বলছে এই বিষয়টা একটু ক্লিয়ার করুন আপনারা একটু খোঁজ নেন উনি যে স্ক্যাম গ্রুপ প্রমোট করে আপনারা একটু এটা খোঁজ নেন উনি যে স্ক্যাম গ্রুপ প্রমোট করে আমি একজন ইনফ্লুয়েন্সার আমি ওখান থেকে পাইছিলাম এমন যে ওখানে নিয়ে এক্সিবিশনের কথা বলে অনেক স্ক্যাম গ্রুপ প্রমোট করতেছে ওদের প্রতারণা করতেছে আমার একটা হাস্যকর ব্যাপার হ্যাঁ তো এটা যদি সে বলে থাকে টোটালি সেটাই আপনারা সত্যি শুনতে চান আপনারা সত্যি শুনতে চান এটা টোটালি দেখেন 5 লাখ টাকা আমার জন্য কোনো একটা ব্যাপার না হ্যাঁ তো সব থেকে বড় কথা হচ্ছে তার সাথে যেটা হচ্ছে সেটা আমার লয়াররা বুঝতেছে তো এটা লয়ারদের মধ্যেই কাজ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আরেকটা প্রশ্ন আপনি যে ব্যবসায়িকভাবে আপনাদের নতুন দ্বন্দ্ব আছে কিনা না না আমি তো বারিশকে চিনি না ভাই আর সত্যি কথা বলতে আমি বাংলাদেশে খুব কম সময় থাকি হ্যাঁ তো এই কারণে বারিশ সময় তো আমাকে চেনে না তার সাথে পার্সোনাল কোনো কিছুই আমার নাই আচ্ছা তো শুরুতে আপনি বলছিলেন যে আপনাদের সময় ছিল একটা 30 মিনিট এগুলো তো বলা হয়েছে হ্যাঁ যারা মিস করেছো তারা লাইভ দেখে নিও শেষ 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 যারা মিস করছো লাইভ শুনে নিও আচ্ছা আপনি একটু বলো আমার আরেকটা কথা আছে আমার কনসেপ্ট চুরি করে এই যে মিলিয়ন ভিডিও বানায় লাভ নেই কেনা করা হচ্ছে এটার বিরুদ্ধে আমি চাই এটাকে বন্ধ করতে হবে এটা হচ্ছে আমার কনসেপ্ট এই ভিডিও আমি চাই এটা বন্ধ হোক এবং আমি ছোট একটা জিনিস দিয়ে দিই এটা আমার ভ্যালেন্টাইনের ছিল এটা আমার হচ্ছে লন্ডনে আমার প্রমোশনের জন্য ছিল এটা আমার আগে তারা পাবলিশ করছে এটা তো আমি এখন ছাড়া মানে করে দিচ্ছিলাম মানে প্রতিটা জিনিস আমার এখন জলে পড়ে গেছে আমি এটা বিচার চাচ্ছি আমি সবার পক্ষ থেকে চাই সবার ছোট্ট ইনফরমেশন বলতে কেন পারবে না আমি তো আমার ও আর এদিকে শরীর নামাই গেছে এই যে কি বলছে সালে বদমেজাজ